আপনি কি রোগা? একদিনে 10 কিলো ওজন বাড়াতে চান? তাহলে কোনো দিকে না তাকিয়ে কোনো কথা না ভেবে সোজা চলে যান এবিস অ্যাবসোলিউট বারবিকিউতে কবজি ডুবিয়ে খেতে। তো আমরাও কিন্তু চলে গেছিলাম, সেই গল্পই আজকে করব। তার আগে বংশল মোহনা পেজের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো সেদিনকে চলে গেছিলাম মধ্যমগ্রামে এবিস অ্যাবসোলিউট বারবিকিউয়ের একদম বাফে এনজয় করার জন্য। তো গিয়েই যেটা দেখলাম, ওরা একটুও ওয়েট করতে দিল না, মানে যাকে বলে সেই মানে ঠুসে ঠুসে খাওয়ানো যাকে বলে সেরকম অবস্থা। হাঁপিয়ে গেছিলাম, বিশ্বাস করুন। ওদের বলছিলাম যে একটু অপেক্ষা করে যান, আমরা একটু বসি তারপর খাওয়াটা স্টার্ট করি, কিন্তু ও মা কোথায় কি, সোজা নিয়ে চলে এলো স্টার্টারের একদম মানে রকমারি একদম আইটেমস। প্রথমেই দিয়ে চলে গেল যেটা ওখানে বারবিকিউস যে সেকশনটা ওরা এনে পুরো ওখানে দিয়ে গেল, এবং একের পর এক চলতে থাকলো খাবারের সাপ্লাই। কত কি মানে কাবাবস থেকে শুরু করে এসে ভেজ ননভেজ বোথ, মানে সব কিছু ওরা সার্ভ করেছিল। আমার ভীষণ ভালো লেগেছিলো যেটা, সেটা হচ্ছে সব কিছুর মধ্যে একটা প্রনের আইটেম ছিল, ওটা ভীষণ ভালো লেগেছিলো, ভীষণ সফট ছিল, মুখে দিয়েই একদম একদম গলে যাচ্ছিলো। তারপর কোনো কথা না ভেবে সোজা চলে গেছিলাম মেন কোর্সে কী আছে দেখার জন্য। তো সেখানে প্রথমেই দেখলাম একটা স্যুপ রাখা আছে, আমি সেটা টেস্ট করিনি, কারণ আমি স্যুপ দেখে মোটামুটি খাই, ওই জন্য আমার দেখে ভালো লাগেনি বলে খাইনি। তারপর যেটা দেখলাম সেখানে ছিল হচ্ছে কাতলা মাছের একটা রগরগে গড়গড়ে একটা আইটেম, গ্রেভি টাইপের ছিল, এবং তার পাশেই রাখা ছিল হচ্ছে ডিম কারি, ডিমের একটা মশালেদার একটা আইটেম, ভীষণ লোভনীয় ছিল, যথেষ্ট ভালো ছিল খেতে। তারপরেই যেটা ছিল রাখা সেটা হচ্ছে এগ ফ্রাইড রাইসের সাথে ছিল হচ্ছে চিলি চিকেন। তো এইটাও আমরা টেস্ট করেছি, বেশ ভালো লেগেছিলো। নর্মাল চিলি চিকেনের মতো নয়, তবে টেস্টটা খারাপ ছিল না, যথেষ্ট ভালো লেগেছিলো। এবং ফ্রাইড রাইস তো আমার ভীষণ প্রিয় চাইনিজ আইটেম, তো আমি সেটাও ট্রাই করেছিলাম। তারপরেরটায় চলে যাই, কী আছে দেখে নিই। পরে যেটা ছিল সেটা হচ্ছে, এটা সব থেকে আমার ভালো লেগেছিলো খেতে মেন কোর্সের মধ্যে, সেটা হচ্ছে বাটার চিকেনটা অসাধারণই খেতে ছিল, এবং আমরা নান নিয়েছিলাম আলাদা করে লাইভ কাউন্টার থেকে, সেটা দিয়ে অপূর্বই খেতে লাগছিলো। তারপরেই ছিল ড্রাই চিলিজ, আমার ভীষণ ভালো লাগে খেতে, মানে ড্রাই করে ওরা একদম ফ্রাই করে দেয়, ভীষণই সুন্দর লাগে খেতে। তার সাথে রায়তা থেকে শুরু করে বিভিন্ন রকমের স্যালাডস থেকে শুরু করে ইমলির চাটনি, আমের চাটনি, আরও অনেক কিছু, একটা ম্যাশড একটা পোটাটো টাইপস ছিল রাখা, এবং তার সাথে লাল চানা রাখা ছিল ওখানে। সব মিলিয়ে স্যালাড কাউন্টার কিন্তু বেশ ভালো ছিল। তারপর দেখি ওদিকে কি আছে, চলে গেলাম তাই আস্তে আস্তে ওদিকে, ঢাকনাটা হালকা করে খুলে ফেলবো। আমার ফেভারিট বাসন্তী পোলাও, এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আমার ভীষণ প্রিয় হচ্ছে বাসন্তী পোলাও। আমি খেয়েও ছিলাম অনেকটা, বিরিয়ানি ফেলে খেয়েছিলাম। তার সাথে রাখা ছিল, যারা ভেজ তাদের কথা মাথায় রেখে সুন্দর ভেজ হাক্কা নুডলস রাখা ছিল, এবং নুডলসের সাথে যেটা ছিল সেটা হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান বলের একটা চাইনিজ আইটেম, এটাও যথেষ্ট ভালো ছিল খেতে। তারপরে চলে যাই নেক্সট আইটেমের দিকে, সেখানে দেখে নিই ভেজদের কথাই, মানে ভেজিটেরিয়ানসদের কথাই মাথায় রেখে ওরা একটা মিক্সড ভেজ আইটেম করেছিল, এটা আমি টেস্ট করিনি। তার সাথে ছিল পনিরের একটা আইটেম, এটাও পনির বাটার মশালা যতদূর আমার মনে হচ্ছে এরম টাইপেরই কিছু ছিল। তো এই আইটেমটা আমি একটু খেয়েছিলাম, ভালো ছিল খেতে যথেষ্ট। তারপরে সোজা চলে যাই, হ্যাঁ ভেতো বাঙালি, ভাত না থাকলে হয়, স্টিমড রাইস যার পোশাকি নাম। যাই হোক, তো স্টিমড রাইসের সাথে ছিল ওখানে ডাল মাখনি, এটাও কিন্তু আমি খাইনি, কেননা খাওয়ার মতো পেটে জায়গা অবশিষ্ট ছিল না, ডেজার্ট খেতে হবে, যে কারণে আমি তো ডেজার্ট ভীষণ ভালোবাসি। আর লাস্টে ছিল হচ্ছে ওখানে আর একটা স্যুপ, এই স্যুপটাও দেখে আমার খুব একটা ভালো লাগেনি, তাই আমি ট্রাই করিনি। তো যাই হোক, এরপর দেখা যাক কী আছে। মোটামুটি চলে গেলাম সোজা এরপরে মকটেল কাউন্টারের দিকে। এখানে কিন্তু এখন একটা ফেস্টিভ্যাল চলছে, তো মনসুন ফেস্টিভ্যাল, তো সেখানে কিন্তু আপনারা মকটেলস, নিজের মনপসন্দ মকটেলস কিন্তু অর্ডার করতে পারবেন, এটা কিন্তু কমপ্লিমেন্টারি। তো এটা কিন্তু অন্য সময় থাকে না, কিনে খেতে হয়। তো যাই হোক, তারপর একটু চারপাশটা একটু ট্যুর করতে করতে দেখতে দেখতে যে কী কী আছে, সোজা যেখানে পৌঁছে গেলাম সেটা হচ্ছে ডেজার্ট কাউন্টার। এই একটা জিনিসের ওপরেই মোহনার ভীষণ লোভ, মানে সব কিছু ফেলে দিয়ে শুধু ডেজার্টই খেয়ে যেতে পারবে মোহনা, তাই না সময় নষ্ট করে চলে গেছিলাম দেখার জন্য কী কী আছে। তো ব্রাউনি থেকে শুরু করে আইসক্রিম থেকে শুরু করে অনেক কিছুই ওখানে রাখা ছিল, এবং আমার খুব প্রিয় যেটা, আমি নর্মালি বাফেতে গেলে যেটা আমি খুঁজি, সেটা হচ্ছে এরকম ছোট্ট ছোট্ট বেবি পান্তুয়া, মানে গুলাব জামুন যাকে বলে, তো ওটাও ছিল। তার সাথে পায়েস রাখা ছিল,
আমি কিন্তু এগুলো সব লাস্টে টেস্ট করেছিলাম, ছবি দেখিয়ে দেবো থালা ভর্তি। যাই হোক, তারপরে যেটা দেখলাম সেটা হচ্ছে খুব সুন্দর লাইভ কাউন্টারে ওরা কিন্তু আইসক্রিম বানিয়ে দিচ্ছে। তো আপনাদের যেরকম ফ্লেভার আপনাদের ভালো লাগে সেটা কিন্তু ওরা সঙ্গে সঙ্গে লাইভ কাউন্টার থেকে আপনাদের সার্ভ করবে। তো দেখুন কি সুন্দর করে বানাচ্ছে। যাই হোক, তারপর চলে গেছিলাম আমার প্রিয় আর একটা সেকশানে, সেটা হচ্ছে যেটা বলে হচ্ছে পেস্ট্রি সেকশান। কিন্তু ভীষণ ভাই কী বলবো, ভীষণভাবে নিরাশ হয়েছি। আমি এত জায়গায় বাফে খেয়েছি, আমার পেস্ট্রির সেকশন সব জায়গায় ভালো লাগে, কিন্তু ওদের পেস্ট্রির সেকশনটা আমার ভালো লাগেনি, মানে খুব একটা আমার পোষায়নি আর কি। তারপরে ঘুরে দেখলাম যে ওইদিকে একটা চাট কাউন্টার আছে, চাট কাউন্টারে গিয়ে এদিক ওদিক ঢু মেরে দেখতে থাকলাম কী আছে। তা সেখান থেকে একটা, যদিও পেটের জায়গা ছিল না, ছোট্ট করে একটু চাট নিয়েছিলাম। এবং তারপর যেটা দেখলাম লাইভ কাউন্টারে, ওখানে কিন্তু মাটন কষা, মানে মাটনের একটা আইটেম, আর তার সাথে চিকেন বিরিয়ানি সার্ভ হচ্ছে। তো মাটনটা সেই সময় একটু শেষ হয়ে এসেছিলো, ওদের বেশি কিছু ছিল না ওই সময়, তো নতুন হাঁড়ি আসার অপেক্ষা ছিল, তো ওই জন্য আর সেই টাইমে নিইনি, পরে নিয়েছিলাম। এবং তার সাথে চিকেনের বিরিয়ানি ছিল। বিরিয়ানিটা আমার একটু উগ্র লেগেছে, মানে যে এসেন্সটা ওরা দেয় বা আতর যেটা ইউজ করে সেটা আমার একটু বেশি লেগেছে। আদারওয়াইজ যারা বিরিয়ানি ভুক তারা বলতে পারবেন কেমন ওদের হয় বিরিয়ানিটা। আমি খুব সামান্যই খেয়েছিলাম, 1 চামচ কি 2 চামচ হবে হয়তো। এখানে ব্রকলিটা আমার ভীষণ ভালো লেগেছিলো, ব্রকলির একটা আইটেম ছিল, ওটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিলো। তো যাই হোক, এবার চলে গেলাম এবং দেখে নিন লাস্টে কী ছিল। প্লেট ভর্তি মিষ্টি দেখাবো এক্ষুনি আপনাদের, আর তারপরেই ব্লগটা আজকের মতো শেষ করব। আপনারা সবাই যান, ঘুরে আসুন এবং জানান কেমন লাগলো। ওকে, তাহলে আজকে আসি, টাটা।